হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। দেখেন সাগর থেকে মাছ ধরার ট্রলার কীভাবে তীরে আসছে এবং প্রচুর পরিমাণ মাছ নিয়ে তারা এখন বাজারের উদ্দেশ্যে ছুটে চলছে। কে কার আগে ঘাটে নৌকা ভিড়াবে এবং মাছ আনলোড করে পাইকারদের মাঝে বিক্রি করবে সে নিয়ে দেখেন তাদের প্রতিযোগিতা কে কার আগে আসবে। অসাধারণ সুন্দর একটি বিকালবেলার দৃশ্য। ওরা যখন সাগরে যায় ৩-৪ দিনের জন্য কিংবা ১ সপ্তাহের জন্য সাগরে চলে যায় এবং মাছ নিয়ে এভাবেই তারা ফিরে আসে। ফেরার সময় যখন নাফ নদীর মোহনাতে তারা সাগর থেকে প্রবেশ করে তখন নৌকাগুলার একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায় কে কার আগে নাফ নদী থেকে এসে টেকনাফ বাজারে পাইকারদের মাঝে মাছগুলা বিক্রি করবে। সেজন্য ঘাটের কাছাকাছি এসে তারা এই প্রতিযোগিতাটা করে থাকে। তবে এটা করাটা অনেকটাই রিস্ক বিষয়, কারণ একটার একটার সাথে ধাক্কা বা সংঘর্ষ হয়ে নৌকা ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে এবং প্রায় সময় এই ধরনের ঘটনা ঘটে থাকে। সেজন্য আপনারা এই ভিডিওটা যারা দেখছেন শেয়ার করে দেবেন এবং সতর্ক থাকবেন এই ধরনের ঘটনা যেন না ঘটে। দেখেন আমার খুব কাছ দিয়ে এই নৌকাটা আমাদের ভিডিও করা দেখে উনি খুব কাছ দিয়ে যাচ্ছিলেন এবং বলতেছিলেন আমাদেরকে ভালো করে একটু দেখান। ভিউয়ার্স দেখেন কতগুলো নৌকা একসাথে সন্ধ্যা হওয়ার সাথে সাথে এভাবে সাগর থেকে চলে আসে এবং ওই পারে আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়টা হলো মায়ানমারের পাহাড়। এবারে বাংলাদেশ, ওপারে মায়ানমার, ওটা মায়ানমারের পাহাড়গুলো দেখা যাচ্ছে। দেখেন আপনাদের কী পরিমাণ ফিশিং বোর্ড এখন রয়েছে। এই পাহাড়টা অসাধারণ সুন্দর একটি জায়গা। এখানে দু চোখে যত দূর দেখা যায় সাগরের দিকে সবগুলা এখন মাছের ট্রলার এদিক দিয়ে আসছে। এইখান দিয়ে এই যে দেখা যাচ্ছে সামনের ফিশিং বোর্ডগুলা, ওই ক্যানেলটা দিয়ে টেকনাফ একদম শহরের ভিতরে ঢুকে যাবে। এই বোর্ডগুলা শহরের ভিতরে একটা ছোট নদী রয়েছে, বোটগুলো প্রবেশ করে